ফরিদপুর ভাঙ্গায় রাত্রে 3টার দিকে আমরা ভাত খেতে বসছি। গরম গরম ভাত, সাথে কালা ভুনা আর ডাল। এখন খাওয়ার সময় যখনই মাংসটা ভাতের মধ্যে নিলাম, ভাত কালো হয়ে গেছে। মানে একেবারে কালো, মনে হয় যেন একটু রং পড়তেছে, মাংস থেকে রং পড়ে। তো আমি ভালো করে খেয়াল করার পর দেখলাম ওই কালো ভুনাতে রং করা। ওটা কালো হওয়ার জন্য, ভালো করে কালো হওয়ার জন্য, তাড়াতাড়ি কালো হওয়ার জন্য রং করা। এখন আমরা অধিকাংশ হোটেলেই দেখি যে কালো ভুনা দিচ্ছে ওরা কালো কালো, মানে কালো না হলে সেটা কালো ভুনা হয় না। কিন্তু আসল কালো ভুনা কোনটা হবে জানেন? মাংসটা দীর্ঘদিন কড়াইতে রাখার পর বা দীর্ঘ সময় আস্তে 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 রান্না করতে করতে সেটা কালো হয়ে যাবে, সেটা হচ্ছে কালো ভুনা। এখন আমরা হোটেলে যে কালো ভুনা খাচ্ছি, সেটা হচ্ছে রং ভুনা খাই, মানে কালো রং ভুনা আমরা খাচ্ছি। এখন আপনি চিন্তা করেন যে হোটেলে খাওয়ার সময় কালো ভুনা খাবেন না লাল ভুনা খাবেন। আমার মনে হচ্ছে কালো ভুনা লাল ভুনা কোনো ভুনা না খেয়ে তা সাধারণত যে মাংসটা হচ্ছে হয়তো আলু টালু দিয়ে বা ঝোল টোল দিয়ে একটু করে। যেহেতু আমরা এদেশে ভেজাল বেশি, ক্ষতিকর জিনিস বেশি, বাইরে অনেকে দেখা যায় টাকার অভাবে ভালোভাবে খেতেও পারি না। তো খাবার সময় যেটুকুই খাই, ওটুকুই যদি ভেজাল খাই, রং খাই, তাহলে আমরা যাবো কই? এখন এটা থেকে বাঁচতে হলে ওই কালো ভুনা খাওয়া যাবে না। আমি এরপর থেকে কালো ভুনা খাওয়া ছেড়ে দিয়েছি। আমি মাঝে মধ্যেই খাই, বিভিন্ন জায়গায় যাই, তো এখানে এখন আর কালো বোনা খাই না। কালো বোনা দেখলে আমার কাছে মনে হচ্ছে পুরা রং। হয়তো কেউ বেশি দেয়, কেউ কম দেয়। ওই ফরিদপুরের ভাঙা যে হোটেলটা ছিল, সেটা একেবারে ছোটখাটো হোটেল ছিল। তো ওইখানে ওনারা হয়তো ওইভাবে চিন্তা করে নাই যে রংটা বেশি পড়ে গেছে, আচ্ছা ঠিক আছে দিয়ে দেই। আর আমার ওইখানে চোখ পড়ছে। তা আমার মনে হয় হয়তো অসংখ্য মানুষ এই জিনিসটা জানে না, খেয়াল করে না যে গরুর মাংসের নামে কালো বোনা খাচ্ছে, কিন্তু কালো বোনা আসলে খাচ্ছে না, ওটা রং খাচ্ছে।